হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো আষাঢ় মাসে যাদের জন্ম তাদের জন্য উপায়। বন্ধুরা, আষাঢ় মাসে যাদের জন্ম তারা কি উপায় করলে তাদের সুখ শান্তি সৌভাগ্য লাভ হবে, মান যশ খ্যাতি তোমরা পাবে। তো বন্ধুরা, আষাঢ় মাসে যাদের জন্ম তারা কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে সূর্য দেবতাকে জল অর্পণ করবে এবং সূর্য দেবতার উপাসনা তোমরা করবে। ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র বলে 108 বার তোমরা সূর্যদেবকে অর্ঘ্য দেবে। একটা তামার ঘটিতে জল নিয়ে তোমরা সূর্যদেবকে জল দেবে। বন্ধুরা, প্রত্যেক দিন নিয়ম করে এটা তোমরা করো, দেখবে তোমাদের জীবনে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে। সরকারি যে কোনো আটকে থাকা কাজ তোমাদের কিন্তু হয়ে যাবে। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছো বন্ধুরা, তারা নিয়ম করে শুক্রবার দিন তোমরা মা লক্ষ্মীর পুজো করো। তোমাদের বাড়িতে নিয়মিতভাবে তোমরা যদি নিজে হাতে মা লক্ষ্মীর শুক্রবার করে পুজো করো, দেখবে 1 বছরের মধ্যেই কিন্তু আষাঢ় মাস থেকে শুরু করো বন্ধুরা, 1 বছর নিয়ম করে তোমরা মা লক্ষ্মীর পুজো করো, দেখবে তোমাদের জীবনে কখনোই অর্থের অভাব হবে না। শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ এই মন্ত্রটা নিয়ম করে শুক্রবার দিন 108 বার করে জপ করো বন্ধুরা। এটাতেও কিন্তু অস্বাভাবিক ভালো ফল তোমরা পাবে। তোমাদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে, সংসারে স্বামী স্ত্রীর মধ্যেও মিল মিলাপ হবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মতো পরিস্থিতি চলে এসেছে, অনেক বছরের সম্পর্ক এখন বনিবনার অভাব দেখা দিচ্ছে, এই রকম সম্পর্কের ক্ষেত্রেও যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছো তারা যদি মা লক্ষ্মীর পুজো শুক্রবার করে করো, দেখবে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মিলাপ হয়ে যাবে। পারফিউমের ব্যবহারটা তোমরা বেশি মাত্রায় করো বন্ধুরা। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছো তারা কিন্তু যদি নিয়ম করে হনুমান চালিসাটা পাঠ করো, দেখবে তোমাদের জীবনে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাবে। তোমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুচিন্তা আসে, সেই কুচিন্তাগুলো তোমাদের দূর হয়ে যাবে। আষাঢ় মাসে জন্ম যারা গ্রহণ করে যাদের জন্ম হয়েছে তাদের অবশ্যই বিশেষ বিশেষ সময় কোনো শুভ মুহূর্তে তোমরা দান করো, যে কোনো জিনিসের দান তোমরা করো, যে কোনো শুভ মুহূর্তে তোমরা দান করো, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে, মামলা মোকদ্দমায় জয়লাভও তোমাদের হবে। নিয়ম করে প্রত্যেক দিন বিষ্ণু সহস্র নাম তোমরা পাঠ করো, মোবাইলে চালিয়ে দাও, যারা পড়তে পারো না তারা মোবাইলে চালিয়ে দাও। প্রত্যেক দিন নিয়ম করে তোমরা বিষ্ণু সহস্র নামটা পাঠ করো। বছরে অন্তত একবার তোমরা যে কোনো ধার্মিক যাত্রা করো বন্ধুরা। আষাঢ় মাসে যাদের জন্ম হয়েছে তারা যদি ধার্মিক যাত্রা করে, তাদের মধ্যে আষাঢ় মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এমনিতেই আধ্যাত্মিকতার মাত্রাটা বেশি দেখা গেছে, কিন্তু তোমরা যদি নিয়ম করে প্রত্যেক বছরে অন্তত একবার ধার্মিক যাত্রা করো, তোমাদের রাস্তাতে কোনো রকমের বাধা বিপত্তি থাকবে না, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তোমাদের জীবন।